ভাঙড়ে কাঁচ তৈরির কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা, মৃত এক, আহত এক, তদন্তে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় থানার মালঞ্চ পদ্মপুকুর এলাকায় একটি প্লাস্টিক ও কাঁচ তৈরির কারখানায় ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কারখানায় কাজ করার সময় বিহারের দুই শ্রমিক দুর্ঘটনার শিকার হন। কাঁচ তৈরির সময় ওভেনে পড়ে গিয়ে কেমিক্যালের গন্ধে শ্বাসরোধ হয়ে একজন শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেক শ্রমিককে নলমুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কারখানাটি সম্পূর্ণভাবে অবৈধ এবং এর কোনো বৈধ নথিপত্র নেই। প্লাস্টিক ও ফাইবার পুড়িয়ে কেমিক্যাল দিয়ে কাজ তৈরি করার সময় পরিবেশ ও শ্রমিকদের জীবনের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। স্থানীয়রা অবিলম্বে কারখানাটি বন্ধের দাবি জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারখানার বৈধতা, নিরাপত্তার ব্যবস্থা এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা কারখানাটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। মহিলা কাজ করে, উনি হাঁকাচাল্লা করেছে, আমরা আবার শুনেছি। আমরা এসে ছুটে এসেছিলাম, এসে দেখি একজনের নিচেই পড়ে আছে, টানা টানা দম নিচ্ছে। এবার আমরা লাফ দিয়ে গিয়েছিলাম, আমি লাফ দিয়ে গিয়েছিলাম। ওই নিঃশ্বাসটা যখন ওই গ্যাসটা আমার নাকে লাগছিল, আমি উঠে আসছি। ওদের লোক সব ছোটাছুটি করছে, রাখছি, আসছে না। লাস্টে একজনের হাঁকা মানে রাগ, আমরা করলাম, চড়া হলাম। ও তাহলে লাস্টে আইলো মুখি অন্না বেঁধে, এবার লাভলো, লেবে ওনার হাতে অন্যটা বেঁধে দিল। আমরা টেনে তুললাম, তুলে এখন একজনের দেখলাম একটু আহত, আর একজনের দুক করছে। এখন ভ্যানে করে আমরা নলমুড়ি, হ্যাঁ মারা গিয়েছে, আমরা শুনে দেখেছি এখানে। এবার ভ্যান এসছে না, তাদের বাড়ি কোথায় আমরা জানি না, এখানে থেকে কাজ করে এটা আমরা জানি। ডেইলি এখানে ওই কাঁচ গলিয়ে একটা ফাইবার টাইপের তৈরি হয়। ও শুনছিলাম ম্যানেজার বলছিল যে হেলমেটের কাঁচ তৈরি হয়। যখন এই কারখানা যখন সন্ধ্যের পরে যখন একটা মেডিসিন জ্বালায়, আমরা পাশের কারখানায় আমরা টিকে থাকতেই পারি না, আমাদের নাক মুখ সব দম লেগে যায়। এই মেডিসিনটা বন্ধ করতে পারলে আমাদের কারখানার দিক থেকে একটু সুবিধা হয়। হ্যাঁ, এটা কেমিক্যাল, সে ভয়ঙ্কর কেমিক্যাল। এই কেমিক্যাল দিয়ে কাঁচ টাঁচগুলো তৈরি হয়। এটা কাঁচ পুড়িয়ে কাঁচ তৈরি করে এরা, কিন্তু এই ভয়ঙ্কর গ্যাস। আপনি ওই উনুনটার সামনে যান, ওই কেমিক্যালের গন্ধটা পেয়ে যাবেন। উনুনের মধ্যে পড়ে আছে, ওনাদের যে অবৈধ কাজ চলছে ওখানে প্লাস্টিকের ছিট তৈরি আছে। যে প্লাস্টিকের ছিট দিয়ে অনেক রকম আইটেম বানায়, সেটা তো আমরা জানি না, নতুন চালু হলো 1 মাস হলো, ঠিক আছে। গিয়ে দেখলাম উনি বয়লারের মধ্যে পড়ে আছে, অনেক মহিলাও কানাকানি করছিল। ওনাদেরকে বললাম, দড়ি দিয়ে বেঁধে ওনাকে তুললাম, তুলে নিয়ে অ্যাম্বুলেন্স করে আমি হসপিটালে নিয়ে আসলাম। এখন ব্যালেন্স কাজ ওনারা করছে, স্যারেরা কী করছে সেটা দেখতে হবে। ওখানে 11 জন কাজ করে, তার মধ্যে 2 জনা বয়লারে গিয়েছিল, একজন বেঁচে গিয়েছে, একজনে মারা গিয়েছে। অসুস্থ আছে, ওনার পরিস্থিতি ভালো, উনি এখানেই আছে হসপিটালের মধ্যে। দেখুন, আজকে শুধু ভাঙড় নয়, তথা আজকে পশ্চিমবাংলা জুড়ে আজকে তৃণমূল সরকার এমন একটা কার্যকলাপ শুরু করেছে। আজকে পদ্মপুকুরে যে কাজটা যে ঘটনাটা ঘটেছে, এটা পদ্মপুকুরে প্রথমবার নয়, এর আগেও আমরা দেখেছি। শুধু আজকে বাইরের রাজ্যের লোক বলে আজকে যে পদ্মপুকুরে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটাই তো আজকে আমার এলাকার লোকই, পদ্মপুকুরের লোকও তো কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারত। এটা শুধুমাত্র হলো তৃণমূল কংগ্রেস শুধু কাটমানি দিয়ে যত রকম পরিবেশ দূষিত কাজ বা যত রকম মানুষের রোগ জীবাণু তৈরি করা যত রকম কলকারখানা পদ্মপুকুরের বুকে আছে, লাইসেন্স নেই, তা না, বিনা লাইসেন্সে শুধু তৃণমূল কংগ্রেসকে কাটমানি দিচ্ছে আর কোম্পানিগুলো ওখানে শুরু করছে। এই তো রিসেন্টলি শুনলাম আমরা, ওই যে কারখানাটা আজকে মারা গেল প্লাস্টিক গালাই করতে গিয়ে, এই রিসেন্টলি 2 মাস আগে তৈরি হয়েছে। তার আগে এই তো সপ্তাহ 2 আগে আপনারা নিশ্চয়ই দেখলেন কি ওই কারখানারই ব্যাপারে আরেকজন মারা গিয়েছে। এইসব ব্যাপারে তৃণমূল কংগ্রেসের কোনো মাথা ব্যথা নেই। তৃণমূল কংগ্রেসের যেখানে কাটমানি সেখানে তৃণমূল কংগ্রেস। আপনার কি মনে হয় প্রশাসনেরও কি